पंगा लिया है। और क्या है, इधर में दुकान है, इधर में बिजनेस है, इधर में काम करते हैं, इधर में काम चलते हैं, और वोट का टाइम में आप वोट नहीं देंगे, एक कभी हो सकता है। हमसे अपील करते हैं आपका पास, बिहारी लोग जो इधर में खोर है, इधर में रहते हैं, इधर में सब कुछ करते हैं, और हमारा साथ उसका बराबर। এতক্ষণ ধরে দেখলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থা। প্রায় ফাঁকা মাঠেই সভা করে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চেয়ারের সংখ্যা প্রচুর, কিন্তু তার মধ্যে চেয়ারে লোকই নেই। কিছু মানুষ আছে দাঁড়িয়ে দেখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, তার বক্তব্য হয়তো শুনছেন, কিন্তু বেশিরভাগ আসনই ফাঁকা পড়ে রয়েছে। কিন্তু কেন এই অবস্থা? কিছুদিন আগেই পরশুদিনই আমাদের এখানে আছড়ে পড়েছে রেমাল। সেই রেমালের প্রভাবে শহরের বেশিরভাগ জায়গা জলমগ্ন, বিদ্যুৎ নেই, 500-র বেশি গাছ ভেঙে পড়েছে। এখানে প্রত্যক্ষ প্রভাব না পড়লেও অনেক ক্ষতি হয়েছে কলকাতা সহ পশ্চিমবঙ্গের অনেক জায়গাতেই। কিন্তু তার মধ্যেও মুখ্যমন্ত্রী সভা করে চলেছেন ভোট ব্যাংকের রাজনীতির জন্য। রেমালের জেরে জলমগ্ন কলকাতাতেও মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের প্রচার এবং সভা করেন। এই নিয়ে তাকে জোড়া ফলায় কটাক্ষ করেছেন অমিত মাল্লব্য। প্রথমে তিনি বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় বড়বাজারের সত্যনারায়ণ পার্কের সভা একেবারেই ফাঁকা ছিল। ওনার ঝড়ের মাঝে ফাঁকা জনসভায় বক্তৃতার জন্য সময় ছিল, কিন্তু রেমালের পরে ত্রাণের তদারকি করার জন্য কোনো সময় ছিল না। এমনকি মাঠে নেমে তিনি কোনো রকম কাজ করেননি। উনি পশ্চিমবঙ্গের সবচেয়ে দায়িত্বজ্ঞানহীন এবং অযোগ্য মুখ্যমন্ত্রী। আপনাদের কি মনে হয়? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানান।